এদিকে আসো তো। কিন্তু আপনার ছাগলটাকে আমার কাছে একদিন ছুটে হবে। চলো মদন, পালিয়ে আসার সময় তো কত কিছু বলেছিলি, তুমি নাকি প্লাস্টিক কারখানার মালিক, এসব কিছু মনে পড়ছে তোর? ভাই মদন, তুই নতুন স্কুটি কিনেছিস? তোর দাদাকে কবে থেকে স্কুটি কিনতে বলছি, কিনতে আর পারছে না। আরে বৌদি, শহরে আমার যে ইনকাম না, আমাদের গ্রামে একটা ছেলেকে দেখাও তো আমার মতো ইনকাম করে। ওখানে আমার গাড়ি আছে, বাড়ি আছে, আরে অনেক কিছু আছে। আরে তুই সাইকেলে চাপবি কি চাপবি না? বাজার থেকে এসে কাজ দিতে হবে আমাকে। চুপ কর, তোর ধ্বজা মাথার সাইকেলে আমি যাব না। আমি গরিব হতে পারি, ভিখারি না। আমার একটা মান সম্মান আছে। আরে বৌদি, তোমার কোথায় যাওয়ার আছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি স্কুটিতে চাপো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওই আমার সমস্যা আছে, আমার বউ আমার সঙ্গে তুই নিজের কেটে। ওই যা যা, আমার গরম দেখে লাভ নাই। তোর মতন 10টা লোক আমার কাছে কাজ করে, আর দেখছিস তো ছোট বয়সে আমি কত টাকার মালিক। সালা মদনটা কত বড় লোক। মদনকে যদি আমি বিয়ে করতাম কতই না সুখে থাকতাম। যে করে হোক মদনকে পটাতেই হবে, তারপর আমাকে দেখে কে, টাকাই টাকা। যাবে গেলে চলো বৌদি। হ্যাঁ হ্যাঁ যাবো। আরে আমাকে নিয়ে চল, আমি কি একা সাইকেলে যাবো নাকি? আরে আমার স্কুটিতে বেশি তেল নাই, দুজনে বেশি যাওয়া যাবে না। ও ভিখারি, নিজে তো একটা স্কুটি কিনতে পারে না। আমি চললাম, প্রথমবার স্কুটিতে যাচ্ছি। আমি চললাম, তুই সাইকেলে আয়। শালা দুজন চাপলে কি তেল লেগে না স্কুটিতে? না বৌদি, তোমার নাম্বারটা দাও, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও কথা আছে। এই নাও, বাড়ি গিয়ে ফোন করো। ঠিক আছে বৌদি, যাও তাহলে। হ্যালো মদন, কি করছিস? তোর কথা না খুব মনে পড়ছে। হ্যাঁ বলো বৌদি, তুমি ঠিকই বলেছো, তোমার কথা আমারও খুব মনে পড়ছে। কি করবো বলো, বিরাট বড় ইঞ্জিনিয়ার তো, আমার টাকা খাওয়ার লোক নাই। কি, তুই এত বড় ইঞ্জিনিয়ার? আমি যদি তোর বউ হতাম। কি রে, কিসে এত ব্যস্ত থাকিস? সারাদিন কার সাথে কথা বলিস? আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমার ব্যাপারে না গলাতে আসবি না। এমনিতে তোর মতো ভিখারিকে বিয়ে করে আমার জীবনটা শেষ। আমি তোর সংসার করতে পারবো না। হ্যাঁ বৌদি, আমি সবই শুনতে পেয়েছি, তুমি আজই আমার কাছে চলে আসো, দেখবে আমি তোমার কত সুখে রাখবো। আমার সব টাকার মালিক তো তুমি। আরে মদন, তুই তো আমার দোকানে কাজ করিস, তুই আবার একটা মেয়েকে কি করে খাওয়াবি? আরে মালিক, প্রেম করতে গেলে এরকম একটু তো সব আসতে হয়, আর না হলে গার্লফ্রেন্ড থাকে। ঠিক আছে মদন, আমি এক্ষুনি আসছি। যা যা, তুই একদিন পস্তাবি। মদন, আরে বৌদি, তুমি সত্যি সত্যি চলে এসছো? হ্যাঁ আমি তো টাকা পয়সা গিলার জন্য চলে এসেছি। কিন্তু তুই এসব কাজ করছিস কেন? নিশ্চয়ই কাজের লোকটাই আসেনি। আরে কিসের কাজের লোক? মদন তো এখানে আমার কাছে সাইকেল চালায়। কি, মদন তোমার দোকানে কাজ করে? আরে বৌদি, ওর কথা বাদ দাও তো, আমার আরো একটা কারখানা আছে, ওই কোম্পানির মালিক আমি নিজেই। চলো তোমাকে আমি দেখাচ্ছি। আমার সঙ্গে পালিয়ে আসে তোমার তো কম ছিল না বৌদি। যাও প্লাস্টিক কুড়াও, তুমিও এখন প্লাস্টিক কোম্পানির মালিক। কি বললি? সংসার ছেড়ে এসে তোর সাথে পালিয়েছে, আমার সংসারটা শেষ, আর বড় বড় ভাষণ দিচ্ছিস? নে তোর প্লাস্টিক তুই কোথা। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার মতো অনেক আছে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন।